সারা ভারতবর্ষ জুড়ে এই ৬টি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে খুশির খবর দেওয়া হলো রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। তো যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা এসবিআই হোক বা পিএনবি বা ব্যাংক অফ বরোদা বা ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার ক্ষেত্রে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে এসবিআই সহ দেশের ৬টি বড় ব্যাংক। বিশদে জানতে দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো যে কি ব্যাংক কোন কোন ব্যাংকের ক্ষেত্রে পরিবর্তন করা হচ্ছে। বছরের শেষের আগে এবার গ্রাহকদের জন্য দারুণ সুখবর। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক গড় ব্যালেন্স রাখার নিয়ে গ্রাহকদের জন্য নয়া সিদ্ধান্ত নিতে চলেছে এসবিআই সহ দেশের ৬টি বড় ব্যাংক। এখানে জানা গেছে এতদিন পর্যন্ত ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে যে নিয়ম ছিল এবং ন্যূনতম টাকা না রাখলে যে চার্জ কাটা হতো, সেই নিয়ম বড় পরিবর্তন আনতে চলেছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে এসবিআই থেকে শুরু করে সমস্ত ব্যাংক। এতদিনের এই নিয়ম প্রত্যাহার করে নিয়েছে পিএনবি, ফলে গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর এটা। এর ফলে মানুষের পুরনো চিন্তা অনেকটাই দূর হবে। অর্থাৎ এমন অনেক গরিব লোক রয়েছে যারা ব্যাংকের ন্যূনতম যে ব্যালেন্স অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে ২০০০, ১০০০ বা ৫০০ টাকা রাখতে হয় সেটাও রাখতে পারে না। অনেকেই সেই টাকা পর্যন্ত তুলে নেয়, তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এবার কিন্তু ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আপনাদের অ্যাকাউন্টে শুধু টাকা লেনদেন করলেই হবে, কিন্তু ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে কোনো রকম যে চার্জ, সেই বাড়তি চার্জ আর কাটা হবে না। এখন অ্যাকাউন্ট ফাঁকা হলেও কোনো চার্জ কাটবে না ব্যাংক। আর্থিক নমনীয়তা বাড়ানো এবং বাজারের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ৬টি ব্যাংকের মধ্যে রয়েছে এসবিআই, ব্যাংক অফ বরোদা, পিএনবি, ইন্ডিয়ান ব্যাংক থেকে শুরু করে এই যে ব্যাংকগুলো রয়েছে, কানাড়া ব্যাংক, এই ব্যাংকগুলোতে কোনো টাকা কাটা হবে না। এছাড়াও চার্জ কাটবে না কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া। তবে ব্যাংক অফ বরোদা তাদের প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্টের এই চার্জ বজায় রাখলেও স্ট্যান্ডার্ড সেভিং অ্যাকাউন্টগুলিতে এই সিদ্ধান্ত তা কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন। পাশাপাশি দেখুন ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে আরও পরিষ্কার বলে দেওয়া হয়েছে, জানা গেছে চলতি বছরের শুরুতেই মে মাসে কানাড়া ব্যাংকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পিএনবি এবং এসবিআই তাদের সমস্ত সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে যে চার্জ সেটা কিন্তু তুলে দিয়ে গ্রাহকদের স্বস্তি দিল। তো বুঝতেই পারলেন, এবার সবার জন্য এটি একটি দারুণ সুখবর। ব্যাংক অ্যাকাউন্টে আর ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ধরুন ১০০০ টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন বা ৫০০ টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন, পরবর্তীতে সেই টাকাও যদি আপনারা তুলে নেন, তার জন্য এক্সট্রা করে কিন্তু কোনো রকম চার্জ কাটা হবে না। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের টাকা লেনদেন করে রাখতে হবে। ধরুন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন ৫০০ টাকা দিয়ে, কিছুদিন পর গিয়ে সেই টাকাটাও তুলে নিলেন, তারপর আপনারা ব্যাংকের সাথে কোনো লেনদেনই করছেন না, তাহলে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তাই না? তো যদি আপনারা লেনদেন না করেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে। যদি লেনদেন করে থাকেন এবং যদি আপনারা ১ টাকাও অ্যাকাউন্টে না রাখেন, জিরো ব্যালেন্সও রাখেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো রকম বাড়তি চার্জ কিন্তু কাটবে না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।